নমস্কার, প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ভাতের ফ্যান কি ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে এরকম কুরকুরে মুচমুচে পাঁপড় খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন। আর এই পাঁপড়গুলো খেতে এতটাই কুড়মুড়ে হয় এবং একদম হাতের মুঠোতেই চলে আসে। যে কেউ নতুন বন্ধু খুব সহজে এটা বানাতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়ে নিয়েছি ১ বাটি ফ্যান। ফ্যানটা কিন্তু উষ্ণ গরম থাকতে থাকতেই নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে স্তর জমে যেতে পারে। এবার দিয়ে দিলাম ছোট বাটির ১ বাটি চালের গুঁড়ো। যে কোনো চালের গুঁড়ো আপনারা নিতে পারেন এবং একই বাটির ১ বাটি ময়দা। এই ৩টে উপকরণ দিয়েই কিন্তু আমি পাঁপড়টা বানাবো। এবার খুব ভালো করে এই ৩টে উপকরণ একদম মসৃণ করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম ডেলা ডেলা অংশ যেন এর মধ্যে না থাকে। এইভাবে একদম স্মুথ করে এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এই যে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, কতটা ঘনত্ব থাকতে হবে। খুব পাতলা বা আবার খুব মোটা হলে পাঁপড়টা ফুলবে না। এইরকম কনসিস্টেন্সিতে এটা রাখতে হবে। এবার এর মধ্যে মিশিয়ে নেব স্বাদমতো লবণ এবং 1/2 চামচ গোটা জিরে। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের মশলা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি শুধুমাত্র জিরে ব্যবহার করেছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে ৩টে ভাগ করে নিয়ে একটা ভাগে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। যেহেতু আমি কালারফুল পাঁপড় বানাবো তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কোনো কালার ব্যবহার না করেই পাঁপড়টা বানাতে পারেন। এবার আরেকটা ভাগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রেড ফুড কালার। দিয়ে এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিলাম। কালার ব্যবহার করলেও পাঁপড়গুলো খেতে এবং দেখতে সুন্দর হয়, না করলেও খেতে এবং দেখতে দুটোই সুন্দর হয়। এবার এরকম সাইজের কিছু কৌটোর চাপা আমি এখানে নিয়ে নিয়েছি। একই মাপের চাপা হলে খুব ভালো হয়, তাহলে পাঁপড়গুলোর আকৃতি খুব সুন্দর হয়। আর এরকম করে একটু করে সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে পাঁপড়গুলো খুব সহজে বেরিয়ে আসে। এবার ছোট চামচের ১ চামচ করে ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পাঁপড়ের আকৃতি ছোট করার জন্য আরও ছোট চাপা ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারটা দিয়ে এইভাবে ভালো করে মিলিয়ে নিচ্ছি। খুব বেশি ব্যাটার দিলে কিন্তু পাঁপড়টা অনেক মোটা হয়ে যাবে। তাই এরকম মোটামুটি ১ চামচ করে দিয়েই খুব পাতলা করে এটাকে মিলিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা কালারের একটা করে পাঁপড় এর ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একই পদ্ধতিতে সবগুলো পরপর তৈরি করে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে বেশি পরিমাণে চাপাতি ব্যবহার করতে পারেন, তাহলে একটা করে সেট ভাপে সেদ্ধ হওয়ার পর আরেকটা সেট খুব সহজে দিতে পারবেন, তাহলে খুব চটজলদি এটা তৈরি হয়ে যাবে। এবার একটি কড়াইতে একটু জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে থালায় করে ওই চাপাগুলো আমি এরকম সাজিয়ে নিলাম। নিয়ে ১ মিনিট করে এটাকে ভাপে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় এখানে লাগে না, খুব তাড়াতাড়িই হয়ে যায়। দেখুন হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় এটা বের করতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে দেখুন একদম সেদ্ধ হয়ে পুরো একদম কাঁচের মতো সাদা হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে নিলাম। এই একই পদ্ধতিতে পরপর করে আমি এগুলো তৈরি করে নিলাম। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা ছুরি দিয়ে সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে নিলাম। যেহেতু খুব সফট হয়, ধীরে ধীরেই সাবধানে কাজটা করতে হবে। দিয়ে আস্তে আস্তে এই পাঁপড়টাকে ধীরে ধীরে এইভাবে তুলে নিতে হবে। যেহেতু নিচে তেল দেওয়া ছিল, তাই খুব সহজে এটা বেরিয়ে এসেছে। এইভাবে সবগুলো ধীরে ধীরে বের করে নিতে হবে। এই যে দেখুন খুব সহজে কি সুন্দর বেরিয়ে আসছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর একই মাপের হয়েছে। এইভাবে আমি বের করে নিলাম। এগুলোকে আমি রোদে একদিন সারাদিন শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কতটা মচমচে, কতটা খড়খড়ে হয়েছে। এটা কিন্তু খুব ভালো করে শুকনো করে নিতে হবে, নাহলে কিন্তু পাঁপড়গুলো ফুলবে না। এবার আমি কড়াইতে ভালো করে সাদা তেলটা একদম হাই হিটে গরম করে নিয়েছি। নিয়ে পাঁপড়গুলো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে আর কতটা বড় হয়েছে। পাঁপড়টা খুব ভালো করে সেদ্ধ এবং শুকনো দুটোই হলে পাঁপড় কিন্তু একদম হালকা মুচমুচে হবে। এভাবে পরপর করে আমি পাঁপড়গুলো ভেজে নিলাম। দেখতেও কতটা লোভনীয় হয়েছে, কালারফুল। আপনারাও এইভাবে বানাবেন, আপনাদের পাঁপড়ও একদম পারফেক্ট হবে। এইভাবে আমি সম্পূর্ণ পাঁপড়গুলো ভেজে নিয়েছি। অল্প একটু চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর এত পাঁপড় তৈরি করা যায়।